السلام عليكم ورحمة الله وبركاته حمدت حمدا وصليت صلاة الحمد لله যাবতীয় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কদমডাঙ্গা ইসলামী আরাবিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার উপস্থিত বক্তব্যের বিষয় পড়েছে শিরকের অর্থ ও প্রকারভেদ। শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। শিরিক শব্দের পারিভাষিক অর্থ মহান আল্লাহ স্রষ্টার একক সত্তা এবং তার গুণাবলীতে অন্য কাউকে অংশীদার স্থাপন করাকে শরিক বলে। আর এই শিরিকটা হচ্ছে তাওহীদের বিপরীত। যে ব্যক্তি এই শিরিক করে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আর এই শিরিক একটি অন্যতম বিষয়। এই শিরিকের মাধ্যমে মানুষ বড় পাপী হয়ে যায়, মানুষ জাহান্নামের অবস্থায় চিরস্থায়ীভাবে থেকে যায়। আর এই শিরিককে তিনভাবে বিভক্ত করা হয়েছে: শিরকে আকবর অর্থাৎ বড় শিরিক, আর শিরকে আসগার ছোট শিরিক, শিরকে খফিয় গোপন শিরিক। শিরকে আকবর কাকে বলে? বড় শিরিক হচ্ছে মহান আল্লাহর অধিকার, এমন কোন অধিকার অন্য কাউকে প্রদান করা, সেটা তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে হোক, উলুহিয়্যাতের ক্ষেত্রে হোক, আসমা ও সিফাতের ক্ষেত্রে হোক না কেন, সেটা বড় শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের নামে সিজদা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা, কারো কাছে বিপদ থেকে উদ্ধার প্রার্থনা করা, এটা হচ্ছে বড় শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ছোট শিরিক হচ্ছে যারা কুরআন এবং সুন্নাহর দলিল দ্বারা সাব্যস্ত এবং শিরিকের নামে পরিচিত, কিন্তু বড় শিরিকের অন্তর্ভুক্ত নয়, সেটাই হচ্ছে ছোট শিরিক। যেমনিভাবে আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কারো নামে শপথ করা অথবা ইবাদত করা, মানুষ যেখানে ইবাদত করা, যেন মানুষ তাকে প্রশংসা করে তার দুনিয়ার পার্থিব অর্জনের জন্য ইবাদত করা, বড় শিরকের ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া, এটা হচ্ছে ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। যে ব্যক্তি গণক এবং জ্যোতিষীর কাছে যায় সে ব্যক্তি এবং তার কথা এবং তাকে জিজ্ঞাসা করে, সে ব্যক্তির নামাজ 40 দিন কবুল হয় না। মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর যে ব্যক্তি এই গণক জ্যোতিষীর কাছে যায় এবং তার জিজ্ঞাসা করার পর সেটাকে বিশ্বাস স্থাপন করে, সে ব্যক্তি কুরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে যারা অবতীর্ণ হয়েছে সেটার উপর কুফরি করে। 3 নম্বর শিরকে খফি, এমন শিরক যা মানুষের মধ্যে কথা এবং কাজের মাধ্যমে কথা লিপ্ত থাকে। আর যে ব্যক্তি এই কাজগুলোতে লিপ্ত থাকে সে ব্যক্তি সে নিজেও বুঝতে পারে না যে সে শিরক করেছে না সুন্দর কাজ করতেছে না বিদআত করতেছে, সে নিজেও বুঝতে পারে না। এই কারণে তাকে শিরকে খফি বলে নামকরণ করা হয়েছে। শিরকে খফি যেমন রিয়া, মানুষ যেখানে কোনো কাজ করা, মানুষ জানে তার প্রশংসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহ ব্যতীত অন্ধকারের নামে তাওয়াক্কুল করা, এটা ছোট শিরকের গোপন শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। শিরকের সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলা হলো সময় সংক্ষিপ্তর কারণে আরও কিছু কথা ছিল বলা গেল না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত আমল করে দুনিয়াতে শিরক মুক্ত আমল করে দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।